হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে নিয়ে আসলাম বিয়ের ভিডিও। আমরা হচ্ছি বরপক্ষ, তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি মেয়ের বাড়িতে। তো প্রায় আমরা চলে আসলাম মেয়ের বাড়ির কাছাকাছি, আর কিছুক্ষণ পরে আমরা মেয়ের বাড়িতে চলে যাব। তো সেদিনই ছিল পূর্ণিমা, আর পূর্ণিমার চাঁদটা ছিল অসাধারণ, একদম ঝলমলে। তো অলরেডি আমরা চলে আসলাম মেয়ের বাড়িতে। তো এই হলো আমাদের বরমশাই, আর বরমশাইয়ের সাথে আছে তার সব বন্ধু বান্ধব, আর এই হলো গেট। আর আমরা অলরেডি গেটের সামনেও চলে আসলাম, আর গেটের সামনে যত নিয়ম কানুন আছে সব কিছুই সুন্দরভাবে হয়েছিল। তারপরে এখানে শুরু হয়ে যাবে পার্টি স্প্রে মারামারি। তো সেদিন এতটা গরম ছিল আর এত মানুষ ছিল, তার জন্য বেশি গরম লেগেছিল। আর গেটের সামনে এরকম হবে না সেটা তার না, গেটের এই ভেজালটা আমার একদমই পছন্দ না, তাই আমি এটার থেকে সবসময় দূরে থাকি। তারপরে এখানে জামাই বরণ করে নিচ্ছিল সবাই এক এক করে। তো এখন মেয়েকে আশীর্বাদ করা হবে। এই আশীর্বাদটা অনেকে বিয়ের আগেও করে আর অনেকে বিয়ের সময় করে, তো আমরা বিয়ের সময় করে নিলাম। আর এই হলো আমাদের মিষ্টি কিউট বউ। না তারপর আমরা আশীর্বাদ শেষ করে চলে আসলাম কুঞ্জর এখানে। আর এখানে এসে দেখছি যে ঠাকুর মশাই সব কিছু প্রস্তুতি নিচ্ছে, কারণ কিছুক্ষণ পরেই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তারপর আবার দেখলাম যে এখানে সবাই আবার একটু নাচানাচি করে নিচ্ছিল। তারপরে শুরু হয়ে গেল বিয়ে। তো এখন অনেক সুন্দর করে বিয়েটা হয়, আর দাদার বিয়েতে আমরা এতটা মজা করব কোনোদিন আমরা ভাবতেই পারিনি। আর ওর বিয়েটা অনেকটা সুন্দর করে হয়েছে, আর সব কিছু অনেক সুন্দর হয়েছে। তো আমরা কি করলাম, বউকে পিড়ি করে নিয়ে আসলাম, এখন হবে শুভদৃষ্টি। আর শুভদৃষ্টিটাও খুব অনেক সুন্দর হয়েছে, আমরা খুবই মজা করেছি শুভদৃষ্টিতে করার সময়। পশ্যন্তি সূরয় দিবিব চক্ষু রাততম নম বিষ্ণু। দুইটা টাকা দিয়ে না বদলি খান করুন যাই তো বদলি করুন আপনি আরেকটা দাদু আছে না গণেশ দাদু ওম বিনাঙ্গ
বিয়ে সম্পন্ন হলো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কাছে কেমন লেগেছে বিয়েটা। তো এখন হলো বিদায়ের সময়, আমরা বউকে নিয়ে চলে আসব। তো এই সময়টা সত্যি অনেক কষ্টকর ছিল, যে একটা মেয়ে একটা পরিবারের কাছে কতটা কষ্টের সময়। তখনই খারাপ লেগেছিল যখন তার ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়েছিল। আর তার মা তো কিছুক্ষণ পর পরেই অজ্ঞান হয়ে যাচ্ছিল। এখানে মেয়ের বিদায়ের অনুষ্ঠান হচ্ছিল, কিন্তু সে অজ্ঞান হয়ে গিয়েছিল। কিন্তু এখানে নিয়মটা তো পালন করতেই হবে, তো সবাই মিলে এখানে নিয়মটা পালন করলো। আর তারপরে আমরা মেয়েকে নিয়ে চলে আসলাম। এই হলো আমার ভাইয়ের অবস্থা। আমার ভাইয়ের অবস্থা তো পুরোই শেষ। তো এখন আমরা বউকে নিয়ে চলে যাব সোজা আমাদের বাড়িতে। তো ওর পরিবারের সবাই অনেক কান্নাকাটি করেছিল, সবাই চলে আসছিল। তো আমরা চলে গেলাম, আমাদের গাড়িও ছেড়ে দিল। তো গাড়ির ছাড়ার সময় দেখতেই পেলাম যে এত সুন্দর একটা দৃশ্য, একসাথে এতগুলো হাঁস। তারপরে আমরা সোজা চলে আসলাম আমাদের এখানকার কালী মন্দিরে। তো তখন কালী মন্দিরে ছিল কীর্তন চলছিল তখন। তো একদম ভোরে ভোরে আমরা বউকে নিয়ে চলে আসলাম। আর একদিকে কীর্তন চলছিল, আরেকদিকে আমরা বউকে মন্দির দর্শন করিয়ে বাড়িতে চলে যাব। তারপর কালী মাকে দর্শন করে বউকে নিয়ে আমরা সোজা বাড়িতে চলে গেলাম। তো এখন হলো বধূবরণ, বধূকে বরণ করে নিচ্ছে তার শাশুড়ি মা। তারপর বড় মা এখানে তার বউকে ঘির বাতি দিয়ে মুখ দেখবে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আরো অনেক ভিডিও আসছে আমার পেজের সাথেই থেকো। বাই বাই, টাটা।